গন্ধটা হেভি লাগছে। কষা টাকাও নিল, আবার হাতের এই শাখা বাঁধানোটাও নিয়েছে। গঙ্গার পাড়ে গুড়ুগুড়ু করতে। হ্যাঁ দেখি। হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো দেরি না করে চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। তো সন্ধ্যা সন্ধ্যা করে আমি আর মা বেরিয়ে গেছিলাম বাজারের দিকে কেক আর যাবতীয় যা জিনিস লাগে সেগুলো আনতে। কারণ বাবাও ছিল অফিসে আর সঞ্জয়ের তো আস্তে আস্তে প্রায় 11:30 বাজবে, তাই আমরা দুজনেই গেছিলাম। আমি একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে আসলাম, কিছু কেনাকাটি ছিল। তো এখন মা কিছু রান্না করছে, চলো তাহলে দেখি মা কি রান্না করছে। মাংস ধোয়া হচ্ছে, রান্না হবে। কি রান্না করবে? মাটন বিরিয়ানি। মটনগুলো হেভি এসেছে, দেখো মটনটা শুধু দেখো। তো মাংসটা এখানে ধুয়ে নিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো টক দই, নুন, হলুদ, জিরের গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট ভালো করে দেবো। তো তারপরে এটা ফ্রিজে ওভারনাইট রাখবো, তাহলে কি হবে, পরের দিন যখন আমি মটনটা করব মটনটা খুব টেস্টি হবে। গন্ধটা হেভি লাগছে। তার কি কি রান্না করবে বলো? এই এখন রাত্রিবেলায় পায়েস আর চাটনি করে রাখবো, কেননা সকালবেলা উঠে তো আবার সেই দক্ষিণেশ্বর মন্দিরে যাবো মেয়ের জন্য একটু পুজো দিতে। আর সেই জন্য এগিয়ে রাখবো, পায়েসটার চাটনিটা করে রাখবো, আর রাত্রে ডিনারের জন্য রুটি আর তরকারি করবো। পায়েস হবে। মাংস তো ম্যারিনেট হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। আর এখানে পায়েস বসিয়ে দিয়েছে অলরেডি। তারপরে পায়েস হয়ে গেলে হবে এখানে চাটনি, আর এখানে এখন আটা মাখবে। তারপরে কি হবে? রুটি, তাই তো? রুটি হবে। তারপরে কি হবে? হ্যাঁ, এখন আপাতত রাতের মতো এই আমি একটু খাজাবো। খাজাই না, কথা এগুলো ভিডিওটা ছাড়বো। আমি এরকমই খাজাই, খুব ভালো, তাই তো? তো এই যে এখানে আলু কাটা হয়ে গেছে, আর এখানে 5 রকম সবজি ভাজা দেয় যেটা, আর এখানে এই যে মাংসর সব মশলা, আর এই যে পেঁপের প্লাস্টিকের চাটনি হবে, তাই তো? তো প্লাস্টিকের চাটনি হবে পেঁপের, তাই এখন এটাকে কি বলে মা এটাকে? ঘষে রাখছি। তোমার বিয়ান কি করেছে? ফোন ছাড়া টাকা বলছে, তারপরে ফোন ছাড়া টাকা যাবে, আমরা ফোন করছি, ফোন আর ধরছে না। মনে মনে তো আমার খটকা লাগতেই ছিল। এমনি কোনোদিনও আসে না, 9 মাসে 6 মাসে একবার আসে, আর তা আবার রাতের বেলা আসে, সকালবেলা চলে যায় পরের দিন। না না, এখন এমনি তো একা যাতায়াতের অভ্যাস নাই, যাও আসছে রাত্রিবেলা একা একা, আবার ফোন ছাড়া। বারবার বলা হলো, মনে আমার খটকাটাই লাগছিল। আসলে কি হয়েছে তোমাদেরকে জানাই, মা ফোন নিয়ে আসেনি, কারণ দিদা বাড়িতে একা রয়েছে। তো ট্রেনে উঠে গেছে 6:30 ট্রেনে, যাই হোক। তো আমি বলেছিলাম যে যেই ট্রেনে উঠবে সেই ট্রেনে অন্তত ফোন করে বলে দেবে, বা ফোনটা যদি বাড়িতে থাকে দিদাকে ফোন করলে দিদা যেন ধরে। তো ভালো কথা, উনি ট্রেনে উঠে গেছে 7:45 বা সামথিং এরকম বসে রয়েছে। হ্যাঁ, না না, মধ্যমগ্রামে তো এসে পৌঁছাবে 7:45-এ। তো যাই হোক, আর দিদা বাড়িতে ফোনটা রেখে পাশের বাড়ি গেছে। এদিকে কন্টিনিউ আমি, সঞ্জয়, বাবা ফোন করেই যাচ্ছি, ধরছে না। এতক্ষণ পরে দিদা ফোন ধরলো, তো বললো 6:30 ট্রেনে চলে গেছে। এখন বাজে প্রায় কটা বাজে? 8:10, 8:10 বাজে, 10-15 বেশি হয়ে গেছে। 8:30 মনে হয় না, 8:30 বাজে। তো যাই হোক, এখন বাবা গেল, মানে এতক্ষণ ধরে স্টেশনে বসা। তো আসলে তোমাদেরকে রিয়াকশনটা দেখাবো। এই করে, আগেও একবার দিদা করেছে এই সেম অবস্থা একবার, মানে একদিকে টেনশনও হয়, একদিকে আবার হাসি। ওই যে এখন এসেছে, তোমাদেরকে দেখাই। আসো, বকা দেবো এবার। ও মা, কতক্ষণ বসেছিলে স্টেশনে? 1 ঘন্টা প্রায় কাছাকাছি। তো তুমি বলদ কেন? তো বলদ থাকা ভালো, ট্রেন ধরে চলে যেত। তো ডিনারে ছিল রুটি, সাথে বেগুন ভাজা আর পেঁয়াজকালি দিয়ে আলু ভাজা। বাজে 11:56। তো আর 4 মিনিট পর আমার বার্থডে। তো সঞ্জয় গেছে এখন রান্নাঘরে, মনে হয় কিছু সারপ্রাইজ দেবে, তো সেটার জন্য এক্সাইটেড। চলো তাহলে দেখা যাক। তো দেখো, সঞ্জয় আর রিয়া সেম টাইমে আমাকে উইশ করে।
একজনে কেক নিয়ে এসে আমাকে সামনাসামনি উইশ করে, মানে সারপ্রাইজ দেয়। আরেকদিকে ফোন কলে রিয়া রয়েছে, তো রিয়াকেও আমি খুব মিস করছিলাম। তো দুটো প্রিয় মানুষ আমাকে একসাথে উইশ করেছে, তো দুজনাকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের দিন সকালবেলা, মানে আমার বার্থডের দিন, তো তাড়াতাড়ি ভোরবেলা আমরা উঠে পড়েছি। আর চা খেতে খেতে একটু ছাদে না আসলেই, পাখির ডাক না শুনলে ভালো লাগে না। তো মাও চলে এসেছিলো এখানে ছাদে, একটু হালকা হালকা রোদ্দুর উঠেছিল তাই। তো মাও পুজো দেবে, এখানে স্নান করে উঠে নিয়েছিল। আর এখানে পেঁপে পাড়ছিল মায়ের, কারণ মায়ের হচ্ছে পেঁপে খেতে খুব ভালোবাসে। জানোই তো তোমরা যে যখনই যাই বনগাঁতে পুরো পাকা পেঁপে, আর গাছের পাকা পেঁপে খুব মিষ্টি, আমাদের এই গাছের পাকা পেঁপে। লিপস্টিক সকাল সকাল, কি ব্যাপার? কোথায় যাচ্ছ? আমরা এখন সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। আমাকে নেবে না? তুমি তো মেন হিরো, তোমাকে না নিলে হবে? ও হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা রেডি হয়ে গেছে আমরা সবাই। মা, মানে দুই মা আর বাবা চলে গেছে, মানে ওরা বেরিয়ে পড়েছে। আমি আর সঞ্জয় একটুখানি পরে বেরোবো। ওরা বাসে করে যাচ্ছে, আমরা যাব স্কুটিতে বা গাড়িতে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, কালকে তো তোমাদেরকে বলেইছিলাম। তো এই আর কি। তোমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। বিহারি লাগছে, পড়ো না, আমাকে তুলোই না। তো আমরা এখন বেরোচ্ছি। এই দেখো আমাদের অবস্থা, পুরো একদম শরীরটাকে ঢেকে নিয়েছি, কারণ 8টা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। তাও যেন খুব ঠান্ডা লাগছিল। আর বাইকে যাচ্ছি, ঠান্ডা তো লাগবে, আর কানে হাওয়া লাগলে তো অবস্থা খারাপ। তো একদম পুরো ঢেকে নিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে আসি দক্ষিণেশ্বরে। আর মা ওদিক থেকে ফোন করেছিল যে মা বাবা ওরা পৌঁছে গেছে দক্ষিণেশ্বরে। তো এই যে আমরা ঢুকছি, আর ঢুকেই বেশ মনটা একটা মানে শান্তি মেলে। যাই হোক, আমরা এখন গাড়িটা রাখবো, তারপরে মা বাবা ওদের সাথে দেখা করব। আড্ডা পাচ্ছি না। তো আমরা পৌঁছে গেছি এখন দক্ষিণেশ্বরে, তোমরা দেখতে পাচ্ছ সামনে মা বাবা, মানে দুই। এই যে মন্দিরে ঢুকবো, এখনই মোবাইল টোবাইল রাখবো। তো পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হবে, তাই তো? আমরা উল্টো দিকে, এদিক ঘোরো, এদিক ঘোরো, আসো, তাকাও। আমরা এখন জুতো রাখলাম, বাবা এখানে থাকবে। তো আমি আর দুই মা সঞ্জয় ভিতরে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু যাচ্ছি গঙ্গার পাড়ে গুড়ুগুড়ু করতে। হ্যাঁ, দেখি একটু গঙ্গার জলও নেবো ওই বাড়ির জন্য। তো চলো তাহলে গঙ্গার পাড়টা তোমাদেরকে দেখাবো। চলো 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 চলো। কোন পাড়টায়? কত বছর পরে আসলে বলো? 10 বছর পরে। হ্যাঁ, সেই আমি বাবা মা এসছিলাম 10 বছর আগে, 10 বছরের আগে, মানে তারও আগে, যখন আমরা 8-এ পড়তাম। তো চলো উপরে যাই, আমরা কিছু খাবো, খিদেও পেয়েছে, সকাল থেকে না খাওয়া পুরো একদম। এই যে আমরা দুজন একসাথে ফটো তোলার জন্য এই যে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, তুলবো, খুব ভালো লাগছে তোমাদেরকে। আর এই যে দাঁড়িয়ে আছে, সাথে আমিও দাঁড়িয়ে আছি। লোভ লাগছে দেখে? আমার লাগছে।
আমরা জাস্ট এই বাড়ি ঢুকলাম, মানে আমি আর সঞ্জয়, আর দুই মা আর বাবা বাসে গেছিলো, তো ওরা বাসে করেই আসছে। এখন একটু ব্রেকফাস্ট সেরে নেবো। তোমরা তো দেখতেই পারলে যে পুরি নিয়ে এসেছি, পুরি তো আমার খুব ফেভারিট, তো চেঞ্জ করে নিই। আর এদেরকে দেখো নোংরা হয়ে গেছে, ওটা পরিষ্কার করতে হবে। হ্যালো 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 হ্যালো। আমি আসলে ওরা বুঝতে পারে যে আমি ওদেরকে খেতে দেবো। দাঁড়াও দিচ্ছি। এই যে 3টে পুরি, এটার ভিতরে মনে হয় খুব সম্ভবত ছাতু দেওয়া আছে, ছাতুর পুর। আর এই যে ছোলার ডাল। তাহলে খাওয়া দাওয়া করে নিই। এই গোলাপ দুটোর মধ্যে পিচ কালার যেটা রয়েছে সেটা সঞ্জয় আমাকে দিয়েছে, আর রেড কালারটা আমার শাশুড়ি দিয়েছে। এত প্রিটি লাগছে। আর এখানে আয়োজন হচ্ছে সব, এখনো হয়নি পুরোপুরি। এখানে মটন আর ওইখানে বিরিয়ানি বসানো হয়েছে, এক্ষুনি হয়ে যাবে, তাই তো? আরে অনেক কষ্ট করেছে, থ্যাংক ইউ। এই যে এখন সবার খাবার বাড়ছে। এই যে দেখি, করো করো, দেখে তো বেশ ভালো লাগছে। সুন্দর লাগছে। এই যে আমাকে ছেড়ে খেতে বসে গেছে। ভালো হয়েছে রান্না? হ্যাঁ, আমার বার্থডে আমি বিরিয়ানি করেছি, আমি আর মা মিলে। কি করবে দেখো, তোমাকে দুটোই ভালো লাগবে। এই যে সাজুগুজু করছে, আর এই যে আমি টিং 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 টিং। আমার জন্য কি কি রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখাবো, তাতেই আসো। এখানে আজকের মেনুটা একটু অন্যরকম হয়েছে, বিরিয়ানি, মটন, যেটা আমার খুব পছন্দের। তারপর এখানে রয়েছে 5 রকম ভাজা, স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে মটন কষা, পায়েস, চাটনি মানে পেঁপের প্লাস্টিকের চাটনি, এখানে রয়েছে সাদা মিষ্টি, কালো মিষ্টি, আর এখানে রয়েছে 5 রকম মিষ্টি, যেটা আমার খুব পছন্দের। আর সব থেকে বেশি পছন্দের এই দুটো ফুল, এটা আমাকে সঞ্জয় দিয়েছে আর এটা আমাকে আমার শাশুড়িমা দিয়েছে, তো আমি খুব হ্যাপি। আমাকে এখন আশীর্বাদ করতে এসছে। কি গিফট আছে বলো, তোমার কাছে কি গিফট আছে? গরমের জিনিস। তো সন্ধ্যাবেলা জোকার দেওয়ার কম্পিটিশন করে। প্রথম গিফট। থ্যাংক ইউ। আমাকে আশীর্বাদ করছে, আমি নিজেই হচ্ছে উলুল। আরে বেচারি, ছোটবেলা তো দিতাম গো। হ্যাঁ কি আছে সেকেন্ডটার মধ্যে, কি আছে? সব কিন্তু আমার, একটাও দেবো না তোমায় কিন্তু। এই শালা, না নাইটি এটা তুমি রাখো। কেন বলছিলে তো? কি গেলি পায়ে? এইটা না আসল গিফট, ওই যে উপরে থাকা ওইটা আমাকে গিফট করেছে, এইটা কোনটা আমার খুব পছন্দ হচ্ছে, এইটা উনি গিফট করেছে। এইটা ওই যে পুরো ফ্রেমের সেটটা। হ্যাঁ অবশ্যই মা, তাই ওইটাই ওলুদে। হাসিস না, পরে হাসিস কেন? পড়বে ধানটা। দুবার হলো, আরেকবার দাও। এবার সঞ্জয় উলু দিয়ে
সাথে আগে মিষ্টিটা দিয়ে দাও, ওইটাই দিয়ে দাও। দাও 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 দাও। সবই আমার পছন্দের। এটা আমার টপ জিন্সটা নিল, টাকাও নিল, আবার হাতের এই শাখা বাঁধানোটাও নিয়েছে। এই যে এটাও দেওয়া আমার গিফট। তোমারই তো বাজার। বার্থডে আমার তো বাজার হবে। এবার আমি খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে। সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। তুমি তো রান্না করছো না, আমিও করেছি, তোমার মাও করছে। সত্যি ওর মা আমার শাশুড়ি খুব হেল্পফুল। birthday to you, happy birthday to you, happy birthday dear Chandana, happy birthday to you. পরের দিন সকালবেলা মা এখন বাড়িতে চলে যাবে, তাই আমরা সবাই মিলে মাকে স্টেশনে এগিয়ে দিতে যাচ্ছিলাম। এই দেখো মাও এখানে বাই বাই করছে। তো বেশ ভালোই কাটলো বার্থডেটা, সবাই মিলে একসাথে হইহুল্লোড় করা, ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, গল্প আড্ডা দেওয়া, বেশ ভালো কেটেছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম স্টেশনে, আর এসেও দেখি প্রায় ট্রেন ঢুকে গেছে। তো এই দেখো বনগা লোকাল এখন ঢুকছে, তো মাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আমরা চলে আসি বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।